পাকিস্তানের পতাকা লাগিয়ে হিন্দুস্তান মুর্দাবাদ লিখে অশান্তির ছক। বনগাঁয় গ্রেপ্তার চন্দন, প্রজ্ঞজিৎ, সনাতনী একতা মঞ্চের সদস্য। বনগাঁ জেলা পুলিশ সুপার দীনেশ কুমার সাংবাদিক বৈঠক করে জানান, দুই ব্যক্তি পাকিস্তানের পতাকা লাগিয়ে ভারত বিদ্বেষী স্লোগান তোলার পরিকল্পনা করছিল। পাকিস্তানের পতাকা লাগিয়ে সাম্প্রদায়িক অস্থিরতা বাড়ানোর চেষ্টার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে দুইজনকে। উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার আকাইপুরে একটি শৌচাগারে পাকিস্তানের পতাকা লাগানোর অভিযোগ উঠল দুই ব্যক্তির বিরুদ্ধে। পাকিস্তানের পতাকা লাগিয়ে এলাকায় সাম্প্রদায়িক অস্থিরতা বাড়ানোর চেষ্টার অভিযোগে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে ওই দুই ব্যক্তিকে। পুলিশ জানিয়েছে, ওই দুই ব্যক্তির নাম চন্দন মালাকার এবং প্রজ্ঞজিৎ মণ্ডল। তারা আকাইপুরেরই বাসিন্দা। বনগাঁ জেলা পুলিশ সুপার দীনেশ কুমার সাংবাদিক বৈঠক করে জানান, দুই ব্যক্তি পাকিস্তানের পতাকা লাগিয়ে ভারত বিদ্বেষী স্লোগান তোলার পরিকল্পনা করছিল। এলাকায় অশান্তি তৈরির উদ্দেশ্যে এই পরিকল্পনা করছিল তারা। অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়েছে। তাদের পুলিশি হেফাজতে নিয়ে এই ঘটনার পিছনে আর কারা জড়িত আছে সে বিষয়ে তদন্ত করে দেখা হবে। এরা দুজনেই সনাতনী ঐক্যমঞ্চের সদস্য বলে পুলিশ সূত্রে খবর। এদিকে পাকিস্তানের পতাকা লাগানো ঘটনায় যে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গোপালনগর থানার পুলিশ, তারা বিজেপি কর্মী বলে দাবি করলেন বনগাঁ জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি বিশ্বজিৎ দাস। তিনি দাবি করেন যে দুজন গ্রেপ্তার হয়েছে তারা সক্রিয় বিজেপি কর্মী, শান্ত এলাকা অশান্তি সৃষ্টি করবার চেষ্টা করছে। এই ঘটনার সঙ্গে আরও যারা যুক্ত আছে তাদের গ্রেপ্তার করে শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন তিনি। অন্যদিকে বনগাঁ জেলা বিজেপি সভাপতি দেবদাস মণ্ডল জানিয়েছেন, এই পশ্চিমবঙ্গে ভারতীয় পতাকার অবমাননা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় না। একজন সনাতনী, সে পাকিস্তানের পতাকা রাস্তায় লাগিয়ে দেওয়ার পরে সেখানে সবাই হাঁটছে, তাকে গ্রেপ্তার করা হচ্ছে। পুলিশ অন্যায় করেছে। এটি বিজেপির জেলা সভাপতির বক্তব্য। তো কেমন লাগলো কমেন্টে জানান।